হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, পশ্চিমবঙ্গের 23 জেলা ছেলে কিংবা মেয়ে উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে থাকো তবুও ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি উচ্চ যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট হয়ে থাকো তবুও ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, কেননা ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করব, চ্যানেলের প্রথমবারের মতো ভিজিট করে থাকলে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে, কেননা ফ্রেন্ডস আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির সন্ধান দিয়ে থাকি। পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি চাকরির প্রিপারেশন কিন্তু করিয়ে থাকি। তাই ফ্রেন্ডস অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমি এমপ্লয়মেন্ট নাম্বারটি মেনশান করে দিয়েছি। ফ্রেন্ডস অবশ্যই তোমরা চেক আউট করে নিও। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, আমি অবশ্যই অফিসিয়াল নোটিশ থেকে প্রত্যেকটা তথ্য সুন্দর করে সাজিয়েছি, যাতে করে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। তো দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমে যে পোস্টটি নিয়ে আলোচনা করব ফ্রেন্ডস অবশ্যই কুক কাম কেয়ারটেকার পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাকে বলে রাখি, এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই ফ্রেন্ডস তোমাকে স্থানীয় ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই পোস্টটির জন্য কেবলমাত্র মহিলা ক্যাটাগরির প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাকে স্টার্টিং বেতন দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই 8,000 টাকা পার মান্থ। এবং ফ্রেন্ডস পরবর্তীকালে কিন্তু তোমাদের বেতন ফ্রেন্ডস অবশ্যই বৃদ্ধি পাবে। এটা ফ্রেন্ডস অবশ্যই স্টার্টিং বেতন, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবং ফ্রেন্ডস এই পোস্টের জন্য তোমাদের বয়সীমা কী চাওয়া হয়েছে, তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমার বয়স যদি মিনিমাম 20 বছর হয় এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এবং OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে যথাক্রমে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর আমরা যে পোস্টটি নিয়ে আলোচনা করব ফ্রেন্ডস অবশ্যই ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাকে কিন্তু এই পোস্টে আবেদন করার জন্য ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে কিন্তু ডিগ্রি থাকতে হবে। এবং ফ্রেন্ডস অবশ্যই একই সঙ্গে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে কম্পিউটার অপারেটিংয়ের বেসিক ধারণা কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমরা ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বয়সীমা সেম চাওয়া হয়েছে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য কিন্তু ফ্রেন্ডস অবশ্যই পশ্চিমবঙ্গের 23 জেলা ছেলে কিংবা মেয়ে উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তুমি সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে যদি তুমি উচ্চ মাধ্যমিক বা HS পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এই পোস্টে আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। তো ফ্রেন্ডস এই পোস্টের জন্য তোমাদের বয়সীমা সেম চাওয়া হয়েছে, অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস তোমার বয়স যদি মিনিমাম তোমার 20 বছর হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমার ম্যাক্সিমাম বয়স যদি 40 বছর হয় তবুও ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর এবং OBC A কিংবা OBC B ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই 3 বছর যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে।
এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এই অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য তোমাদেরকে পার মান্থ কত টাকা স্যালারি দেওয়া হবে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে তোমরা স্টার্টিং বেতন পেয়েছো ফ্রেন্ডস অবশ্যই 5,000 টাকা পার মান্থ এবং ফ্রেন্ডস পরবর্তীকালে কিন্তু এই বেতনটা ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইনক্রিজ হবে বা বাড়বে। এবং ফ্রেন্ডস এই পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বয়সীমা সেম চাইছে, অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এক্ষেত্রে তোমার বয়স যদি মিনিমাম 20 বছর হয় ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস তোমার বয়স যদি ম্যাক্সিমাম তোমার 40 বছর হয় তবুও ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে, অর্থাৎ ফ্রেন্ডস এসসি কিংবা এসটি ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই 5 বছর, ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে 3 বছর এবং ফ্রেন্ডস আমাদের বলে রাখি পিডাব্লিউ বিডি ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি এই পোস্টে আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি বাবদ তোমাদের কত টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি কেবলমাত্র সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করার সময় ফ্রেন্ডস অবশ্যই 50 টাকা পে করবে, অর্থাৎ ফ্রেন্ডস এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে আবেদন ফি বাবদ ফ্রেন্ডস অবশ্যই 50 টাকা পে করবে এবং ফ্রেন্ডস আদার্স যে ক্যাটাগরি প্রার্থীরাও রয়েছে প্রত্যেকেই ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি বাবদ কিন্তু তোমাদের 100 টাকা পে করতে হবে, যেটা ফ্রেন্ডস অবশ্যই তোমরা বিভিন্ন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ফ্রেন্ডস ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমাদের বয়সীমা সেম চাইছে, অর্থাৎ ফ্রেন্ডস জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের তোমার মিনিমাম বয়স হতে হবে ফ্রেন্ডস অবশ্যই 20 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে ফ্রেন্ডস অবশ্যই 40 বছর। এছাড়া ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে, অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই 5 বছর এবং ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা ফ্রেন্ডস অবশ্যই এক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পেয়ে। এছাড়া ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি পিডাব্লিউ বিডি ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে যথাক্রমে 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই গ্রুপ ডি পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের পার মান্থ স্টার্টিং স্যালারি দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই 5,000 টাকা এবং পরবর্তীকালে এই বেতনটা ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বাড়বে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, অর্থাৎ ফ্রেন্ডস এই ওয়েবসাইটে চলে যাবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদেরকে সাইন আপ এবং লগ ইন দেখাবে। ফ্রেন্ডস অবশ্যই তোমরা প্রথমে সাইন আপ করে নেবে, অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এবং ফ্রেন্ডস তোমাদের পার্সোনাল ডিটেলস দিয়ে তোমরা সাইন আপ করে নেবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে যে পোস্টে নিয়োগ করা আছে প্রত্যেকটা পোস্ট শো করবে। এরপর ফ্রেন্ডস যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করবে এবং ফ্রেন্ডস যে পোস্টে তুমি আবেদন করতে ইচ্ছুক সেই পোস্টটিকে ফ্রেন্ডস অবশ্যই সিলেক্ট করে অবশ্যই ফ্রেন্ডস সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অ্যাপ্লাই ফর্মটি চলে আসবে এবং সেই ফর্মে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের পার্সোনাল ডিটেলস এবং শিক্ষাগত যোগ্যতা ভালো করে ফিল আপ করবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা একবার রিচেক আউট করে নেবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আবেদন ফি বাবদ যে 50 টাকা এবং 100 টাকা রয়েছে সেটা ফ্রেন্ডস অবশ্যই তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দেবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা সাবমিট করে দিলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু সাকসেসফুলি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে নিলে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের 1 অক্টোবর 2024 থেকে তোমার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 11 নভেম্বর 2024 পর্যন্ত। তো ফ্রেন্ডস অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যেই যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা আবেদন করে দেবে। তো দেখো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই কোনো সংকোচ না করে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।